এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, ইয়োর বিল্ডার অনুষ্ঠান থেকে মাসুদ করিম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনটি উপভোগ করার জন্যে। বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই স্বপ্ন দেখেন কানাডা কিংবা আমেরিকা পাড়ি দেওয়ার, আবার যাদের স্বপ্ন সত্যি হয়, যারা কানাডায় ইতিমধ্যে চলে এসছেন, তাদের পরবর্তী স্বপ্ন হচ্ছে কানাডায় নিজের মতো করে একটি বাড়ি কি করতে পারবো। আপনাদেরকে জানিয়ে রাখি, এই টরন্টো শহরের প্রথম বাংলাদেশি বিল্ডার হচ্ছেন শান দে। তার প্রতিষ্ঠান হচ্ছে কাস্টম হোম ইনক। তিনি দীর্ঘ 18 বছর ধরে বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটিতেও এই বাড়ি নির্মাণের সাহায্য করে যাচ্ছেন। আজকের এই ইয়োর বিল্ডার অনুষ্ঠানে তাকে আবারও আমন্ত্রণ জানিয়েছি। এই চমৎকার বাড়িটির সামনেই তার সাথে কথা বলা শুরু করব, কারণ এই বাড়িটি আপনাদেরকে গত অপোজিটে আমরা দেখিয়েছিলাম নির্মাণাধীন অবস্থায় ছিল। বাড়িটি ইতিমধ্যে শেষ হয়েছে, ভিতরেও আজ আপনাদেরকে নিয়ে যাব। তার আগে কথা বলবো শানদের সাথে। আসুন তাকে আমরা আমন্ত্রণ জানাই আজকের এই চমৎকার আয়োজনটি দেখার জন্যে। এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। শান দে, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমি জানি যে বাড়ির নির্মাণ নিয়ে বিশেষ করে এখন ওয়েদার খুবই চমৎকার এবং সামার আসছে সামনে, তো এখন হচ্ছে আপনার সবচাইতে ব্যস্ততম সময়। এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি এনআরবি টেলিভিশনের ইয়োর বিল্ডার অনুষ্ঠানে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো একটি কথা দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাড়িটির সামনেই কিন্তু আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, যে তখন কিন্তু বাড়িটির এই যে চমৎকার আপনারা পাথরের কাজগুলি দেখছেন, পাথরের কাজ এবং যে প্রিকাস্ট দেখছেন, এটির পার্থক্য আপনাদেরকে বুঝিয়েছিলাম। অবশ্য আমি না, শান দে বুঝিয়েছিলেন এবং এই কাজ সম্পর্কে তিনি বলেছিলেন। আজ কিন্তু এই বাড়িটি শেষ হয়েছে। বাড়ির মধ্যে বাড়ির যে মালিক তিনিও এসছেন এবং ইতিমধ্যে বসবাস শুরু করেছেন। তো সুতরাং আমরা সব কিছুই জানব। প্রথমেই আপনারা দেখুন যে বাড়িটি এখন শেষ হওয়ার পরে কেমন লাগে। তো দাদা, এই যে চমৎকার একটি বাড়ি আপনি শেষ করলেন, তো আপনি ইতিমধ্যে এই যে চমৎকার কাজ, মানে আমরা আউটসাইড থেকে যেটি দেখছি এটি সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে। তো বাড়িটির সম্পর্কে আপনি বলবেন, সেটি দিয়ে আজকে আমরা শুরু করব, পরবর্তীতে আপনাকে প্রশ্ন করব। এই বাড়িটি সম্পর্কে আগে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ এনআরবি টিভি। হ্যাঁ, আমার মনে আছে আমরা কয়েক মাস আগে এখানে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম। সেটা আমরা দেখিয়েছিলাম যে বাড়িতে আপনি প্রিকাস্ট কীভাবে দিচ্ছেন বা স্টোন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু ইনসুলেশন নিয়েও কথা বলেছিলাম। বাড়িটি গত নভেম্বরেই শেষের পর্যায়ে ছিল। গত ফেব্রুয়ারিতে বাড়িটি কমপ্লিট হয়ে গেছে। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে বাড়ির মালিক উঠে গেছেন বাড়িতে। গত 4 মাস যাবৎ বাড়িতেই তারা আছেন। এই বাড়িটা একটু ভিন্ন টাইপের, আমি এই কারণে বলবো। বাইরেটা না, এই বাড়ির ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে অনেক কাঠের কাজ যেগুলি আমরা করি, বিশেষত্বটা। এবং লিভিং রুমটা 20 ফুট উঁচু লিভিং রুম কিন্তু কোনো বাড়িতে আপনি পাচ্ছেন না। মানে 20 ফুট তো এর আগে আমরা কখনো শুনিনি যে 20 ফুট সিলিং থাকে, এটিতে রয়েছে। হ্যাঁ, সম্ভব। সেই বাড়িতে আমরা আজকে ভিতরে দেখাবো যে ড্রয়িং রুমটা আমরা কিভাবে করেছি, মডার্ন কিচেনে আমরা কি কি ইকুইপমেন্ট দিয়েছি, প্লাস ফ্যামিলি রুম যেখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে দিন শেষে ক্লান্তি নিয়ে সোফায় বসে আপনার টিভি দেখতে থাকেন, সেই ব্যাপারগুলো আমরা দেখাবো কিভাবে কত সুন্দরভাবে অ্যাকোমোডেট করা যায়। এবং কাঠের কাজগুলি, আমি আবারও বলছি, কাঠের কাজগুলি কত সূক্ষ্মভাবে করা যায় সেই ব্যাপারগুলি আমরা ভিতরে দেখাবো। দর্শক শ্রোতা, আসেন আমাদের সাথে, আমরা ভিতরে যাব এখন, এবং এই বাড়িটি কিভাবে প্রস্তুত হয়েছে, কি অবস্থানে আছে আপনাদেরকে দেখাবো সবাইকে। কিন্তু দাদা, আমরা জানি যে আমরা ভিতরে প্রবেশ করব এবং বিভিন্ন ধরনের আপনার সেই চমৎকার সেটআপগুলি দর্শকরা দেখবেন। এর আগে একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে এই বাড়িটা আমি জানি যে ঠিক কোন সময় শুরু হয়েছিল, তো এই যে বাড়িটি আপনি কমপ্লিট করলেন, আসলে আপনি আপনার ক্লায়েন্টদেরকে কতটুকু সময় দেন এবং কতটুকু সময়ের মধ্যে আপনি এটি শেষ করেছেন? এই বাড়িটা 10 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং 10 মাসের মধ্যেই হোম ওনার
বাড়িতে ঢুকে গেছেন অকুপেন্সি পারমিট নিয়ে। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের সাথে ডিল করেন একটি বাড়ি বানানোর, কতদিন সময় আপনারা নিয়ে থাকেন? আমরা বেসিক্যালি আমরা কন্ট্রাক্টে 1 বছর লিখি, কিন্তু 10 মাসেই হয়ে যায়। তারপরে কখন দেরি হয় আপনারা তো জানেন, ওয়েদার একটা বিগ ফ্যাক্টর। যেমন গত উইন্টারটা খুব একটা হার্শ উইন্টার ছিল না, যার কারণে আমরা উইন্টারেও কাজ করতে পেরেছি। হার্শ উইন্টার হলে সেক্ষেত্রে হয়তো 11 মাসে চলে যায়। তো দর্শক তো আমাদের বেশিরভাগ বাড়ি কিন্তু আমরা 10 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলি। সুপ্রিয় দর্শক, আপনারা শানদের কাছ থেকেই শুনলেন, উনি সবসময় কথা বলার সময় একটি কথা বলে থাকেন যে মাসুদ, আমার প্রথম যে টার্গেট থাকে, আমি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি কিংবা ডিল করি, আমি চেষ্টা করি যে তাদের যেন সেই প্রমিসটা আমি রাখতে পারি এবং সময় মতো তাদের ওই বাড়িটি আমি উপহার দিতে পারি। কারণ বাড়ি কিন্তু একটি স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্ন সত্যি করার ক্ষেত্রে কোনো দিক থেকেই তিনি পিছপা হন না কিংবা কোনো কিছুতেই তিনি কার্পণ্য করেন না। তো ধন্যবাদ আপনাকে। তা আমার মনে হয় দাদা, যদি মালিক পারমিশন দেন, আমার দর্শকরা অপেক্ষা করছেন যে আসলে এই ভিন্ন বাড়িটির মধ্যে কি রয়েছে। নিশ্চয়ই আমরা দর্শক শ্রোতাদেরকে দেখাতে চাই যে বাড়িটার বিশেষত্বটা কি এবং কেন আমরা অন্যান্য বাড়ি ছেড়ে এই বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাতে চাই। আসেন, আপনারা সবাই আসেন, আমরা ভিতরে ঢুকি। এবং এই সাথে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এনআরবি টিভিকে এই সুন্দর এপিসোডটি ধারণ করার জন্য। দর্শক, এখন আমরা বাড়িটির মধ্যে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, স্বপ্নের বাড়িটির এখন অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার, আমরা বলে থাকি যে মডার্ন কিচেন। আসলে মডার্ন কিচেন বলতে কি বোঝায়, এটি কিন্তু এখন আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন। আপনারা টেলিভিশনের পর্দায় আরও দেখতে পাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাবো বাড়িটিকে। তো দাদা, এই যে আপনি বললেন যে মডার্ন কিচেন, আসলে মডার্ন কিচেন বলতে কি বোঝায়, কি মডার্নের ছোঁয়া আপনি দিয়েছেন, আমরা জানি যে দর্শকরা দেখছেন, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাই। মডার্ন কিচেন বলতে কন্টেম্পোরারি কিচেন, আমরা বলতে চাই সমসাময়িক ডিজাইনের কিচেন। যেমন আপনি যদি এখানে লক্ষ্য করেন, আপনি যে এই যে পিছনের অংশটা, যেটাকে আমরা ব্যাক প্লাস বলি, আপনি সমস্ত বাড়িগুলোতে দেখবেন ব্যাক প্লাস ছোট ছোট টাইল দিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে দেখেন আপনি পুরোটা 1 পিসের কোয়ার্ডস দিয়ে করেছি, অর্থাৎ ইটস এ মডার্ন কিচেন। আপনি এই জিনিসটা যেটা দেখছেন, আপনি অনেক বাড়িতেই দেখবেন না, এটা একটা পট ফিলার। এটার কাজটা কি, আপনি 10 জনের রান্না করছেন, আপনি একটা বিরাট ডেকচি হাতে করে 10 পাউন্ড ওজনে এখানে টেনে আনবেন না। আপনি এখানে দেন, এই যে পানির লাইন, এখান থেকে পানিটা খুলেন, আপনার ডেকচিটা পানিতে ভরে যাচ্ছে। আপনি হুডটা দেখেন, বাইরে থেকে কিন্তু এটা মনে হচ্ছে না এটা হুড, ঠিক না, একটা ডিজাইন মনে হচ্ছে না, কিন্তু আপনি যদি ভিতর দিকে দেখেন তাহলে দেখবেন এটা একটা মডার্ন হুড। আপনি চুলাটা লক্ষ্য করেন, এটা গ্যাসের চুলা। এবং প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, ক্যাবিনেটগুলি দেখেন, কাস্টম ক্যাবিনেট। আপনি কোয়ার্ডসগুলি দেখেন, এই কোয়ার্ডস এবং এই কোয়ার্ডস একই কোয়ার্ডসের লাইন আপনি দেখছেন। পুরাটা কিচেন যদি আপনি দেখেন, আপনি যদি এই দিকে দেখেন, আমি অনুরোধ করব আপনাকে এই কিচেনের এই ক্যাবিনেটগুলি, উপরের ক্যাবিনেটগুলি আপনি লক্ষ্য করেন, সেখান থেকে লাইট কিন্তু আসছে একেবারে নিচে পর্যন্ত। লক্ষ্য করেছেন? এইগুলি প্রচলিত কিচেনে আপনি এগুলি দেখবেন না, এগুলিকে আমরা বলি কন্টেম্পোরারি কিচেন। তাছাড়া আপনি আইল্যান্ড, আপনি পুরানা বাড়িগুলিতে কিন্তু কিচেনে আইল্যান্ড পাবেন না। আইল্যান্ড দেখেছেন? নাই। এবং আগের বাসায় তো এগুলি ছিল না। তো এখন, এবং আপনি অবাক হবেন যে ব্রেকফাস্টগুলো কিন্তু মানুষ আর কি ডাইনিং টেবিলে গিয়ে করেন না, এই আইল্যান্ডে বসেই ব্রেকফাস্টটা হয়। এখানে আমি আরেকটা জিনিস দর্শক শ্রোতাদেরকে দেখাতে চাই, কিচেনগুলোতে আপনি দেখবেন এই যে ওয়াল ওভেন ইউনিটটা দেখছেন, এটা কিন্তু একটা ফুল ইউনিট। আপনি নিচেরটা ওভেন, এবং উপরে দেখেন মাইক্রোওয়েভ পিজা, আপনি কিন্তু এখানে পিজা বানাতে পারবেন। সো এই যে
কনসেপ্টগুলো খুবই আধুনিক। এই কনসেপ্টগুলি কিন্তু আগে ছিল না। নতুন বাড়িগুলিতে এই কনসেপ্টটা আপনি দেখেন, উপর থেকে লক্ষ্য করেন হাউ বিউটিফুল ইট ইজ মেড। আপনি ফ্রিজটা লক্ষ্য করেন, এটা একটা মডার্ন ফ্রিজ, বক্স টাইপের মডার্ন ফ্রিজ। তো মডার্ন কিচেন বলতে শুধু একটা জিনিস না, সব জিনিসগুলোর সমাহার। চুলো, আপনার রেঞ্জ হুড, আপনার ওয়াল ইউনিট, ফ্রিজ, সব কিছু মিলে একটা মডার্ন কন্টেম্পোরারি ডিজাইন মডেলের এর কাস্টমারকে দিচ্ছি। এবং এর সাথে তো কাউন্টার টপ তো বিশাল একটা ফ্যাক্টর। আপনি জানেন আগে এগুলো সবাই ফরমাইকা ইউজ করতো, এখন আমরা কোয়ার্টজ অথবা গ্রানাইট ইউজ করি। এই বাড়িতে আমরা পুরোটা কোয়ার্টজ ইউজ করেছি, ব্যাক প্লাসটাও পুরোটা আমরা কোয়ার্টজ ইউজ করেছি। এবং আপনি কিচেন সিঙ্কের দিকে যদি লক্ষ্য করেন, ওদিকে দেখবেন আমরা ডাবল সিঙ্ক দিয়েছি সেইখানে। সো অনেকেই বলেন যে আমরা কী ধরনের সিঙ্ক দিব, সিঙ্গেল সিঙ্ক না ডাবল? অবশ্যই আপনি বাড়িতে ডাবল সিঙ্ক দিবেন। আপনি একদিকে হয়তো মাংস ধুচ্ছেন বা মাছ ধুচ্ছেন, আরেকদিকে আপনি ভেজিটেবল ধুচ্ছেন, আপনি চাচ্ছেন না সব কিছু একসাথে মিশ্রিত হয়ে যাক। তো ডাবল কিচেন একটা ডাবল সিঙ্ক একটা জরুরি বিষয়। আচ্ছা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব এই কিচেনের উল্টা দিকে যেখানে আমরা বলি ফ্যামিলি রুমটা, অর্থাৎ দিন শেষে ক্লান্তি নিয়ে যখন আপনি কাজ থেকে ফিরেন, আপনি আপনার স্ত্রী সন্তানদের সহ বসে একসাথে টিভি দেখবেন, সেই জায়গাটা এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেখাতে চাই। কিচেনের ঠিক উল্টো দিকে সেটাকে আমরা বলি ফ্যামিলি রুম। লেটস গো টু দ্য ফ্যামিলি রুম। দর্শক শ্রোতা, এবার আমরা যাচ্ছি ফ্যামিলি রুমে, যেখানে আপনি দিন শেষে পরিবার পরিজন নিয়ে বসে আপনার টিভি দেখবেন, আপনাদের ফায়ার প্লেস দেখবেন। তো এই কনসেপ্টটা লক্ষ্য করেন এখানে আপনি। আমি অনুরোধ করব আপনি এই যে ফায়ার প্লেসটা, দর্শক শ্রোতা, আমরা একসময় ফায়ার প্লেসগুলো কিন্তু গ্যাসের থাকতো, এখন আমরা গ্যাস দিচ্ছি, কিন্তু নর্থে যেই সমস্ত কাজগুলি সেদিকে। শহরাঞ্চলে সবাই কিন্তু এখন ইলেকট্রিক্যাল ফায়ার প্লেস ইউজ করছে। তো ইলেকট্রিক্যাল ফায়ার প্লেস, তারপরে আপনার ওয়াল ইউনিট এবং টিভি, এবং দুই পাশে আপনি দেখেন এই জায়গাটাকেই আমরা বলি ফ্যামিলি, অর্থাৎ পরিবারের সবাইকে নিয়ে ডিনারের পরে সবাই মিলে একই জায়গাতে আপনি বসে টিভি দেখছেন। এই ফ্যামিলি রুমটা আপনার কাছে কেমন মনে হচ্ছে মাসুদ ভাই? আপনি তো বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, আমারও বিভিন্ন বাড়ি কভার করেছেন, এই বাড়ির লিভিং রুমটা আপনার কাছে কেমন লাগছে? দাদা ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের বেশি সময় যখন একটি ফ্যামিলি বাসায় থাকে, তাদের জীবনের বেশিরভাগ সময় কিন্তু ফ্যামিলি রুমে কাটে। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি যখন বাসায় যাই আমার লিভিং রুমে বসা হয় না, যে আমি সোজা ফ্যামিলি রুমে একটু টিভি দেখলাম, তারপরে এখানে বসে হয়তো চা নাস্তা খাওয়া, অনেক কিছুই চলে। তো সেটি বিবেচনা করলে আমার মনে হয় যে ধরনের স্পেস আপনি এখানে সৃষ্টি করেছেন, আর এই যে দুটি ফুল সাইজের সোফা দেওয়ার পরেও যত যে স্পেস রয়েছে, তা আমার মনে হয় যে একটা ফ্যামিলির এটি দেখে সবচাইতে খুশি হওয়ার কথা। তো এটি চমৎকার। আর আমি দেখছি যে টিভিটাও যে সাইজ আপনি প্লেস করা হয়েছে চমৎকার, আরও দেওয়া যাবে। কিন্তু আমার মনে হয় যেটা একটা সিনেমা হলের মতো আমার কাছে মনে হচ্ছে। সিস্টেমটা দেখেন, বাড়ির ওনার খুব গান বাজনা পছন্দ করেন, উনি খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম, বোস সাউন্ড সিস্টেম লাগিয়েছেন এখানে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দাদা, যে স্বপ্নের যে বাড়িটি এই ফ্যামিলি খুঁজছিল, আমার মনে হচ্ছে যে আপনি যেন একটু ডেলিভারি দিতে পেরেছেন 100%। আমি অনুরোধ করব এনআরবি টিভিকে, বাড়ির মালিক এখানেই আছেন, ওনার কাছ থেকে যদি আপনি 1 মিনিট শুনতে চান যে ওনার এক্সপেকটেশন পুরো হয়েছে কিনা না। অনুষ্ঠানের শেষে আমি এনআরবি টিভিকে অনুরোধ করব আপনারা যদি ওনারকে জিজ্ঞেস করেন যে ওনার এক্সপেকটেশন মতন বাড়িটা হয়েছে কিনা না। অবশ্যই আপনাকে ধন্যবাদ। তো দাদা, এই যে আপনি বাড়ির এই পরিকল্পনাটি যখন করেন, যে কোনো একটি, আমার দর্শক অনেকে আপনার কাছে জানতে চেয়েছেন, এই যে ডিজাইনগুলি যে আপনি করে থাকেন আপনার আর্কিটেকচার যখন করে, তো সেটি কি আপনি ওনারের পাশে বসিয়ে করেন? নিশ্চয়ই, কারণ আমার কাছে আমি একটা কথা সবসময় বলি, ওনার যদি সন্তুষ্টি না হয় তাহলে আমার কষ্টই বৃথা। আমাকে যে কোনো মূল্যে আগে ওনারের সন্তুষ্টি আনতে হবে। 1 বার না 10 বার আমরা ডিজাইন চেঞ্জ করব, যতক্ষণ না ওনার মন মতো ডিজাইন হয়, সেখানে আমার বৈশিষ্ট্য। আমি সবসময় বলি, আপনি এটা চাচ্ছেন না, কীভাবে চাচ্ছেন বলেন, এবং সেভাবেই আমরা করে দিই। আমরা চাই আমার ক্লায়েন্ট যাতে 100% স্যাটিসফ্যাকশন থাকেন, 100% যাতে উনি মনোতুষ্টতা থাকে যে আমার বাড়িটা আমার স্বপ্নের মতো হয়েছে, আমার মন মতোই হয়েছে। তাহলে আমার মনে হয় যে একটি ডিল করার আগে আপনার অবশ্যই ওনারের কাছে বেশ কয়েকবার বসতে হয়। কয়েকবার মানে ডজনস অফ টাইম আমাদের বসতে হয়, ছবি আঁকতে হয়, দেখাতে হয়, তারপরে আমরা প্রোডাকশনে যাই। তো দর্শক শ্রোতা, আমরা ফ্যামিলি রুম দেখেছি, এবার আমরা
ড্রয়িং রুমটা দেখব, ফর্মাল ড্রয়িং, যেখানে অনেকেই আসেন, হয়তো বন্ধুবান্ধবরা, অনেকেই তো আপনারা জানেন ফ্যামিলি রুমে সবাই আসে না, কিন্তু ড্রয়িং রুমে সবাই এসে বসে। আমরা একটা ড্রয়িং রুমটা দেখব, তারপরে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। সুপ্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে কিন্তু আবারও জানিয়ে রাখতে চাই যে যখন অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম সেক্ষেত্রে কিন্তু সান্দে আপনাদেরকে জানিয়েছিলেন এই ড্রয়িং রুমটির একটি বিশেষত্ব রয়েছে। এই প্রথম অন্তত আমার চোখে আমি দেখলাম যে 20 ফিট সিলিংয়ের একটি ড্রয়িং রুম আমরা দেখতে যাচ্ছি। সুতরাং আপনারা কোথাও যাবেন না, আপনারা বাকি অনুষ্ঠানটুকু দেখার জন্যে এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এই বাড়ির সেই স্বপ্নের লিভিং রুম, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম যে আমি নিজেই প্রথমবারের মতো একটি লিভিং রুমে দাঁড়িয়ে আছি, এবং এই লিভিং রুমটির যে রুফ রয়েছে এটি হচ্ছে 20 ফিট। তো এত বড় লিভিং রুম কিংবা এত উচ্চতার লিভিং রুম আর কখনো অন্তত টরন্টোর বুকে আমার দেখা হয়নি। তো এই স্বপ্নের বাড়িটি আপনারা জানেন যে নির্মাণ করেছেন সান্দে। 18 বছর ধরে কাস্টম হোম ইনকর্পোরেশন তিনি এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন। তার একটি চমৎকার নিদর্শন হচ্ছে এই বাড়িটি। দাদা, দর্শকরা তো এই চমৎকার লিভিং রুমটি দেখলো, এবং আমার মনে হয় যে স্বপ্নের বাড়ি যে আপনি বারবার বললেন যে এটি একটু ভিন্ন, তার প্রমাণ কিন্তু আমরা পেলাম বাড়ির মধ্যে ঢুকে। তো এই লিভিং রুম সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনি যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ এনআরবি। আসলে বাড়িটা ওপেন কনসেপ্টের তৈরি। আপনি যদি এখানের ছাদটা লক্ষ্য করেন, আমি বলবো আপনারা যদি ক্যামেরাটা জুম করে উপর দিকে একটু দেখিয়ে দেন, তাহলে আমাদের দর্শকরা দেখতে পারবে যে বাড়ির ছাদটা এখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ছাদটা কতটুকু উঁচু। প্লাস আপনি দেখেন নিচ থেকে আপনি হাফওয়েতে আসলেন, হাফওয়ে থেকে আবার যদি ক্যামেরাটা ঘোরাই আমরা দেখতে পারবো সেকেন্ডে 8টা সিঁড়ি বেয়ে আপনি সেকেন্ডে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। এবং এইটা কিন্তু লিটারেলি গ্যারেজের উপরে। আচ্ছা, ইউজুয়ালি বাড়িগুলোতে দেখবেন গ্যারেজের উপরে বেডরুম, কিন্তু আমরা গ্যারেজের উপরে বানিয়ে দিয়েছি লিভিং রুম। এবং এই কারণে বিশাল খোলামেলা, এবং দিনের বেলা দেখেন আপনি চতুর্দিকে বড় বিশাল উইন্ডো রাখা আছে, উপরে স্কাইলাইট আছে, অর্থাৎ আপনি দিনের বেলা বিজলি ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়ছে না। আপনি চতুর্দিক থেকে ন্যাচারাল লাইটে ভরপুর, ন্যাচারাল লাইট চতুর্দিক থেকে আসতেছে। তাছাড়া আপনি রুমের সাইজটা দেখেন, এখানে অন্তত 20 থেকে 25 জন লোক আরামসে বসে মিটিং বলেন, যাই বলেন, ফ্যামিলি গ্যাদারিং বলেন, এখানে কিন্তু একটা খুব সুন্দর বসার জায়গা। সাথে আমরা কিছু ফ্লোটিং জিনিস দিয়েছি। আপনি একটা উডের ফ্লোটিং ডেক লক্ষ্য করেন, আপনি এই ওয়াল ইউনিটের ডিজাইনটা লক্ষ্য করেন। আপনি ফ্যামিলি রুমের ওয়াল ইউনিট দেখেছেন এক ধরনের, আর লিভিং রুমের ওয়াল ইউনিটটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এইটার যে ফায়ার প্লেসটাও আপনি দেখেন, এটা 6 ফুট 72 ইঞ্চি ফায়ার প্লেস। ফ্লোটিং শেলফগুলি আপনি লক্ষ্য করেন। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই, এই বাড়ির ওনার দেখেন ঘরটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আপনারা যারা আমার সাথে আছেন, ক্যামেরার পিছনে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা অতি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। ওনাদের শিল্পের তারিফ করতেই হয়, এত সুন্দরভাবে বাড়িটা সাজিয়ে রেখেছেন। তবে দাদা, আপনার কাছে যে বর্ণনা পর্যন্ত আমি শুনলাম এবং আমার দর্শকরা দেখলেন, আমার মনে হয় যে বাসার ওনার তো রয়েছেনই, তা উনি যদি অনুমতি দেন আমি 1 মিনিট তার সাথে কথা বলতে চাই। তার এনআরবি টিভির পক্ষ থেকে যদি ওনাকে বলেন আপনার কথা বলতে, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই আপনার? আপত্তি নেই। আচ্ছা, আমার দেশি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, উনি আমার বাংলাদেশি ওনার। সো আপনারা যদি ওনার সাথে কথা বলতে চান আর উনি যদি রাজি থাকেন, আমার আপত্তি নেই। আচ্ছা, অবশ্যই আমরা তাকে আমন্ত্রণ জানাবো, অন্তত তার অনুভূতি বাড়িতে ওঠার পরে কেমন সেটি আমরা জানতে চাবো। দর্শক, আপনারা ঘুরিয়ে ক্যামেরা আমরা আপনাদের এই লিভিং রুমটি দেখাবো, আপনারা দেখুন, উপভোগ করুন। এবং আপনাদেরকে এই ফাঁকে আমি একটু বাড়ির ওনারকে আমন্ত্রণ জানাই টেলিভিশনে, যদি উনি সম্মত হন আমি তাকে নিয়ে আপনাদের সামনে ফিরে আসব।
দর্শক, আমরা আবেদন করেছিলাম বাড়ির মালিকের কাছে যে এই চমৎকার বাড়িটি সম্পর্কে যদি তিনি কথা বলতে চান, তো উনি রাজি হয়েছেন এবং টেলিভিশনের পর্দায় এসছেন। তো আসুন, আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। তো ভাবি, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের সামনে আসার জন্যে। তো আমি জানি যে আপনার এই যে চমৎকার বাড়িটি, এটি একটি স্বপ্নের বাড়ি। তো আমার মনে হয় যে সান্ধ্যে আপনার এই বাড়ি সম্পর্কে সামনে লিভিং রুমে, তারপরে আমরা কিচেন, মডার্ন কিচেন, এবং এই মুহূর্তে এখন আমরা ড্রয়িং রুমে রয়েছি। তো চমৎকারভাবে তিনি বলেছেন। তা এখন আপনার কাছ থেকে একটি কমেন্টস না শুনলেই আজকে অনুষ্ঠান শেষ করতে পারছি না। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই যে বাড়িটি আপনি করলেন, প্রথম অবস্থায় যে সান্ধ্যের সাথে যে একটি কন্ট্রাক্ট আপনার হয়েছিল, সঠিক সময়ে উনি কি আপনার এই বাড়িটি কমপ্লিট করতে পেরেছেন? ধন্যবাদ এনআরবি টিভি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তো সান্দা আমাদের যে কমিটমেন্ট করেছিলেন, আমরা সেই কমিটমেন্টের মধ্যেই আমরা বাড়িটা পেয়েছি। তো কমিটমেন্টের মধ্যে কিন্তু আরেকটি কথা এসে যায়, সেটা হচ্ছে বাজেট। তো বাজেটের মধ্যে কি ছিল? বাজেটের মধ্যে আমার বাসাটা কমপ্লিট হয়েছে এবং সব কিছুই আমি আমার মনের মতো করে সাজাতে পেরেছি। মানে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি টেলিভিশনে, ইতিমধ্যে দর্শকরা দেখেছেন। আর আপনি যেভাবে বাড়িটি গুছিয়েছেন এবং সাজিয়েছেন, সেটি আমার মনে হয় যে একটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের অনেক দর্শকরাই যারা সাজানো গোজানো পছন্দ করেন, তারা মনে হয় যে আপনার এই রেফারেন্সটা নেবেন যে কিভাবে সাজিয়েছেন আপনি। আসলে আমি চেষ্টা করেছি যে, এবং আমি বলবো আপনি সফলও হয়েছেন। তা আপনার যে স্বপ্নের বাড়ি, তাহলে এই স্বপ্নের বাড়িটি আপনার এখন হাতের নাগালের মধ্যে চলে এসেছে সান্ধ্যের মাধ্যমে। তো এটি কি সত্যি? হ্যাঁ, 100% সত্যি। 100% সত্যি। ওকে। এবং আমি খুবই স্যাটিসফাইড যে এত সুন্দর করে দাদা আমাদের বাসাটা তৈরি করে দিয়েছেন, মানে হেল্প করেছেন বা তৈরি করেছেন। আমি খুবই হ্যাপি। ধন্যবাদ। আপনার মেয়েও রয়েছে, আমার মনে হয় যে আমার তাকেও কিছু জিজ্ঞাসা করার দরকার। সো ক্যান ইউ টেল ইউর নেম ইন এনআরবি টিভি? My name is Ishbam Ahmed. All right, so I think you like this house, right? Oh, absolutely. And you have your own room, right? Yes. So how excited you are? I'm very excited. Very excited? Yes. And you like this house? Absolutely. So is it your dream house? Oh yeah, of course. I mean, look at this place. Oh, okay. So it's your dream house. Yes. So your parents got this kind of house for you. So in future, when your parents get old, you're going to take care of them? Of course, and I'll go to Shanda to help me make a house bigger than this one. Oh, all right. That's great. And you try to help your mommy to maintain this house? Of course, yes. ভাবি, অনেক ধন্যবাদ। আপনার এই যে এত সুন্দর বাচ্চাও রয়েছে, তারা আপনাকে হ্যান্ডস দেয় সব সময়, তারা আমার আপনার পাশে থাকে। হ্যাঁ, সব সময় আমার পুরো ফ্যামিলি আমার সাপোর্ট করে। বাসা মেনটেন করতে, পরিষ্কার ক্লিনিং এর ব্যাপারটাও আছে। তো তারা সব সময় সব সময়। সুপ্রিয় দর্শক, আপনারা ইয়োর বিল্ডার অনুষ্ঠানের আজকের এই চমৎকার আয়োজনটি উপভোগ করলেন এবং সবশেষে আপনাদের সামনে এই বাড়ির যে ওনার, তাকেও আমরা নিয়ে এসেছি, ডোরা আপাকে আমরা নিয়ে এসেছি। তো তিনি তার অনুভূতি জানালেন। এ ধরনের কাজ সান্ধ্যে করে থাকেন তিনি, সব সময় চেষ্টা করেন। একটু আগে তিনি বললেন যে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। ক্লায়েন্ট যেভাবে চান, এতে যদি দরকার হয় ডজনস অফ টাইম যদি বসতে হয়, তিনি কখনো তার কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে কার্পণ্য করেন না। তাই আজকের আয়োজন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দর্শক, আগামী আয়োজন আরও সুন্দর হবে, আরও সুন্দর সুন্দর সান্ধ্যের বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। ধন্যবাদ সাথে থাকার জন্যে। ধন্যবাদ সবাইকে।